সেই মধুকর মধু সঞ্চয় করে সেই সঞ্চিত মধু যখন ভগবানের সেবায় কাজে লাগলো, তখন ভগবান কৃপা করে আমাদের ওই ডিম্বকুল থেকে, পতঙ্গকুল থেকে আমাদেরকে মুক্তি লাভ করিয়ে দিয়ে তিনি আমাদের পক্ষীকুলে জন্মগ্রহণ করালেন। নানা রকম পাখি হতে হতে যখন ভগবানের অশেষ কৃপায় আমরা ময়ূর হয়ে জন্মালাম, সেই ময়ূরের পুচ্ছ যখন ভগবানের মুকুটে শোভা লাভ করল, তখন ভগবান বা করে আমাদের পক্ষীকুল থেকে পশুকুলে জন্মগ্রহণ করালেন। বাঘ, সিংহ, হাতি, কুকুর হতে হতে যখন ভগবানের অশেষ কৃপায় আমাদের গাভী জন্ম হলো, গাভী জন্ম এত সোজা নয়। কারণ কেন সোজা নয় না, বলা হচ্ছে খাদ্যের গুণ সম্বন্ধে আমরা সবাই ওয়াকিবহল। এখন একটু বয়স হলে সবাই আমরা ডায়েট চার্ট মেনটেন করি, সেহেতু ডায়েট চার্টে আমরা জানি খাদ্যের কি কি গুণ থাকে। এই খাদ্যের মূলত 6টি গুণ। সেই 6টি গুণ যদি কোনো খাবারের মধ্যে একসঙ্গে পাওয়া যায়, সেটা হচ্ছে একমাত্র গরুর দুধে, আর কোনো কিছুতে নেই। তা সেই গাভী জন্ম এত সোজা না। তা বলা হচ্ছে যে ওই ভগবানের অশেষ কৃপায় যখন আমাদের গাভী জন্ম হলো, সেই গোমাতার দুগ্ধ যখন ভগবানের সেবায় কাজে লাগলো, তখন এই গাভী জন্ম থেকে, পশুকুল থেকে তিনি আমাদের মনুষ্যকুলে জন্মগ্রহণ করিয়ে দিলেন। একমাত্র এই মনুষ্য শরীর ভগবানকে চিন্তা করতে পারে। শ্রীরামকৃষ্ণদেব একটি সুন্দর উপমা দিচ্ছেন, বলছেন যে দেখো, মানুষ কি কম কথা গা যে মানুষ ঈশ্বরের চিন্তা করতে পারে। হাতি অত বড় প্রাণী, কিন্তু ঈশ্বরের চিন্তা করতে পারে না। তাহলে মানুষ ঈশ্বরের চিন্তা করতে পারে, আমাদের সেই ক্ষমতা রয়েছে। তাহলে ভেবে দেখুন, বলা হচ্ছে দুর্লভম ত্রামে বৈতৎ এতানুগ্রহ দৈবতা মনুষ্যত্যাম মুমুক্ষত্যাম মহাপুরুষ সন্ত্রয়া। এই জগতে 3টে জিনিস অত্যন্ত দুর্লভ। আদিগুরু শঙ্করাচার্য বলছেন যে 3টে জিনিস খুব দুর্লভ, সহজে পাওয়া যায় না। কি কি? প্রথম হচ্ছে মনুষ্য জন্ম, মনুষ্যত্ব। আবার মনুষ্য জন্ম লাভ করে সকলের যে মনুষ্যত্ব লাভ হয়েছে এমনটাও নয়। আমরা যদি সমাজের দিকে ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো যে আমাদের 2টো হাত আছে, 2টো পা আছে, 2টো কান আছে, 2টো চোখ আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো মানুষের গুণ নেই, পশুত্বের গুণ রয়েছে। তার মানে বুঝতে হবে, এটা অনেক গভীর দর্শনের কথা, যে যখন আমরা প্রথমে ওই সরাসরি পশুকুল থেকে প্রথম মনুষ্য জন্ম লাভ করি, তখন হচ্ছে আমরা ওই পশুর মতো আচরণ করি। আহার নিদ্রা মৈথুনের ওপরে আমাদের মন উঠতেই পারে না, ভগবান চিন্তাই করতে পারি না, কোনো ভালো কাজ করবো এটা ভাবতেই পারি না। কিন্তু ভগবানের অশেষ কৃপায় যদি আমাদের এতটুকু মনুষ্যত্ব লাভ হয়, মনুষ্যত্ব লাভ করা কি না, স্বামী বিবেকানন্দ একটা খুব সুন্দর করে এটা বলেছেন। বিবেকানন্দ বলছেন, তোমরা যাকে ভ্রান্তবশত মানুষ বলে থাকো, আমি সেই দেবতার পূজারী। তোমরা যাকে ভ্রান্তবশত মানুষ বলো, আমি সেই দেবতার পূজারী। সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড। মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। এইটা যদি আমরা একবার বুঝতে পারি, ধারণা করতে পারি, তাহলে বুঝতে পারবো নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। অত্যন্ত দুর্লভ, এত সোজা নয় এই মনুষ্য জন্ম লাভ করা। আচ্ছা বেশ, মনুষ্য জন্ম তো লাভ করলাম, দুর্লভ সেটাও বুঝলাম, কিন্তু তার থেকে বেশি দুর্লভ কি জানেন? বেশি দুর্লভ আছে গুরুকরণে ধারণা। যদি গুরুদেব আমাদের পথ দেখিয়ে দেন, তাহলে আমাদের চলবার পথটা অত্যন্ত সহজ হয়। কিন্তু গুরুদেব বিনা যদি আমরা ভজন করতে শুরু করি, গুরুদেব বিনা যদি আমরা আধ্যাত্মিক পথে চলতে শুরু করি, তাহলে কি হবে? খানা খন্দে পা পড়বে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের মনে হতে পারে সকাল থেকে আমার 3খানা বক্তৃতা ছিল, এটা নিয়ে 4 নম্বর। সেখানে সব জায়গায় বলছিলাম যে আমাদের মনে হতে পারে এই যে আজকে গুরু পূর্ণিমার দিন, গুরুর সঙ্গে সম্পৃক্তকরণ হচ্ছে একটি মন্ত্র দীক্ষা। এই দীক্ষা আমরা কেন নেব? এখানে হয়তো অনেকেই দীক্ষিত হয়ে বসে আছে, আবার কেউ কেউ দীক্ষিত নন, পরবর্তীকালে নেওয়ার ইচ্ছা আছে।
কিন্তু অনেকে যুক্তিবাদী মানুষ আছে সমাজে, তারা যুক্তি দিয়ে অনেক সময় আমাদেরকে বলে যে মহারাজ মন্ত্র গুরু দীক্ষা নেবার কি দরকার, গুরুদেব কি দেবেন, আমাদের একটা ভগবানের মন্ত্র দেবেন, ভগবানের নাম দেবেন, সেই নাম আমাদের জপ করতে হবে, ভগবানকে চিন্তা করতে হবে, ভগবানকে ডাকতে হবে। তা ভগবানের তো এত নাম রয়েছে, শিব, দুর্গা, কালী, কৃষ্ণ, হাজার এক দেবদেবী, হাজার এক নাম। তাহলে আমি যে কোনো একটা নামকে চয়েস করতে পারি, করে আমি আমার মতো করে নাম করতেই পারি। বলছে না, সেই রূপ যদি আমরা ঠিক করে নিজেরা ভগবানের নাম করতে শুরু করি, তাতে আমরা ফল প্রাপ্ত হব না। কেন হব না? এখানে আপনারা সকলে শিক্ষিত মানুষরা বসে রয়েছে, আমি তাদের জন্য যুক্তি দিয়েই কথা বলার চেষ্টা করব। আপনারা বট গাছ দেখেছেন, বট গাছের ফলও দেখেছেন। সেই বট গাছের ফল লাল রঙের গুলির মতো দেখতে হয়, সেই ফলের মধ্যে অসংখ্য বীজ থাকে, সেই বীজগুলো সুজির দানার মতো দেখতে হয়, ছোট ছোট। আপনি সেই বট গাছের ফল সংগ্রহ করলেন, সংগ্রহ করে সেখান থেকে বীজ বার করলেন, সেই বীজ বাড়িতে নিয়ে এলেন, বেশ করে বাড়ির টব খুঁড়লেন, মাটি খুঁড়লেন, সেখানে বীজটাকে রোপণ করলেন। আপনি জল দিচ্ছেন, সার দিচ্ছেন, সেখান থেকে অঙ্কুরোদ্গম হবে? আপনারা সকলে চেষ্টা করে দেখতে পারেন, সেখান থেকে অঙ্কুরোদ্গম কখনো হবে না। কখন সেটি অঙ্কুরোদ্গমের উপযোগী হবে? যখন সেই বটবৃক্ষের ফল একটি পাখিতে ভক্ষণ করবে, পাখিতে খাবে, সেই পাখির মলত্যাগের মধ্যে দিয়ে সেই তার বীজ যদি মাটিতে পড়লো ভালো, না হলে বাড়ির ওই কার্নিশেও যদি পড়ে, সেখান থেকে বটবৃক্ষ গজাবে। আমাদের এটি মনে রাখতে হবে যে আমরা যদি মনে করি যে ওই নিজের মতো নাম চয়েস করে নেব আর নিয়ে আমরা ওই ভগবানের নাম করতে শুরু করব, হবে না। ওই পাখির প্রয়োজন আছে। কেন? গুরুদেব আমাদের ওই মানব জমিন রইল প্রতীক, আবাদ করলে ফলতো সোনা। রামপ্রসাদ বলছে এই মানব জমিনে গুরুদেব কি করে, সেই বৃক্ষের বীজটি আমাদের মধ্যে রোপণ করে দেন। এই যে আমরা এখন পরিবেশে এত দূষণ ঘটছে, তার জন্য কি করছি? তার জন্য আমরা গাছ লাগাচ্ছি পরিবেশের দূষণ মুক্ত রোধ করবার জন্য। সেটা তো বাহ্যিক পরিবেশের দূষণ রোধ হবে, কিন্তু অন্তর প্রকৃতি মানুষের এত দিন দিন দূষিত হয়ে যাচ্ছে, সেই অন্তর প্রকৃতি কি করে দূষণ মুক্ত হয়, সেই দিকে আমাদের এতটুকু হুঁশিয়ার নেই, আমরা হুঁশিয়ারি হচ্ছি না। আমাদের এই ভিতরে যে গাছ পুঁততে হবে, ভিতরে যদি আমাদের অন্তর প্রকৃতি শুদ্ধ না হয়, ভিতরের অন্তর প্রকৃতি দূষিত হয়ে রইল, বাইরের অন্তর প্রকৃতিকে আমরা পরিশুদ্ধ করবার চেষ্টা করছি, তাহলে হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা সকলে ধর্ম ধর্ম করি, ধর্ম আর কি? ধর্ম হচ্ছে মানুষকে এমন একটা চরিত্রে পরিণত করবে যে চরিত্র দেব চরিত্রে পরিণত হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ১৬ অধ্যায়ে বলা হচ্ছে দৈব সুর সম্পদ বিভাজ্য। সেই দৈব সুর সম্পদ বিভাজ্যকে ২৬টি দৈব গুণের কথা বলা আছে, ৬টি আসরিক গুণের কথা বলা আছে। আপনারা দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে যে মানুষকে দেখলে মানুষ বলে মনে হয় না, মনে হয় সাক্ষাৎ দেবতা। কখনো কখনো অনেক ভালো ডাক্তার আছে, আমরা তো এরকম বহু ডাক্তারের সাক্ষী, যারা রোগীদের বিনে পয়সায় চিকিৎসা করে, বিনে পয়সায় অপারেশন করে, বিনে পয়সায় ওষুধের ব্যবস্থা করে দেয়। সেই সমস্ত ডাক্তাররা যখন অপারেশন থিয়েটারে ঢোকে, কত মানুষকে বলতে শুনেছি ইনি ডাক্তারবাবু না, ইনি সাক্ষাৎ আমাদের দেবতা। তার মানে কি যখন অপারেশন থিয়েটারে ঢুকতে তখন তিনি চতুর্ভুজধারী নারায়ণ হয়ে যাচ্ছেন? কখনো তা হচ্ছেন না। কিন্তু সেই মানুষটির মধ্যে এমন দেবগুণ বিকশিত হয়েছে, এমন মানুষটির মধ্যে দেবগুণ, দেব সত্তা প্রকাশিত হয়েছে যে মানুষটিকে আর মানুষ বলে মনে হচ্ছে না, সাক্ষাৎ দেবতা বলে মনে হচ্ছে। ঠিক বিপরীতক্রমে সমাজে দেখবেন এরকম বহু মানুষ আছে যাকে দেখলে মনে হচ্ছে এই মানুষ নয়, একেবারে শয়তান, দানব। কিন্তু তাই বলে কি সত্যি সত্যি সে দানবে পরিণত হচ্ছে? না, তার মধ্যে দানবীয় আসরিক গুণগুলি, সেই সত্তাগুলি বিকশিত হয়েছে, সেই জন্য তাকে মানুষ বলে মনে হচ্ছে না, তাকে দানব বলে মনে হচ্ছে। এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না যে আমরা যদি দেবগুণের চর্চা করি তাহলে আমরা দেবতা হয়ে উঠতে পারবো।
আর যদি আমরা আসরিক প্রবৃত্তির দিকে ধাবিত হই তাহলে আমরাই অসুর হতে পারবো। এই আমাদের মধ্যেই সেই দেবতা বিরাজ করছে, আমাদের মধ্যেই সেই অসুর বিরাজ করছে। গুরুদেব এসে কি করে? তুলসীদাসজি বলছেন, সৎগুরু পাওয়ে ভেদ बतावे জ্ঞান কারো উপদেশ, জব কায়লা কা ময়লা ছোড়ে আপ কারো পড়বে। সৎগুরু এসে এটাই করে, তিনি ভেদ দৃষ্টিটা দূর করে দেন, আমাদের মধ্যে অভেদ জ্ঞান যাতে প্রাপ্ত হয় সেটি তিনি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেন। যদি আমরা গুরু না বুঝি, যদি গুরুকরণ না করি, তাহলে আমাদের কে এই পথটা দেখাবে? কে আমাদের চোখের দৃষ্টি ফিরিয়ে দেবে? কিসের দ্বারা দৃষ্টি ফেরাবে? সেখানে বলা হচ্ছে গুরুর প্রণাম মন্ত্রে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন ফলাপায়া। অঞ্জন মানে হচ্ছে কাজল, কাজল চোখে বললে কি হয়? চোখ পরিষ্কার হয়। অজ্ঞান তিমিরান্ধস্য, এই অন্ধকার হয়ে রয়েছে, সেই অন্ধকারকে, কিসের অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। দূরীভূত হবে কেমন করে? জ্ঞানের মধ্যে দিয়ে। এই যে এত আলোয় আলোকিত হয়ে রয়েছে এই হলটি, বলা হচ্ছে গুরু কি করেন? গু কাঢ় অন্ধকার ধ্রু কাঢ় নিরোধতঃ। তিনি অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। তিনি হচ্ছেন আমাদের গুরু সত্তা, গুরু তত্ত্ব, গুরু শক্তি। কিন্তু বাইবেলে জেসাস ক্রাইস্ট বলছেন, যদি অন্ধকার অন্ধকার মুখে বলতে থাকি তাহলে অন্ধকার দূর হয় না, তার জন্য আলো জ্বালতে হয়। কিন্তু এই আলো কিসের? এই বাহ্যিক জগতের অন্ধকার দূর হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রসঙ্গে দারুণ একটা কথা বলেছেন, বলছেন যে বাহ্যিক জগতের আলো জ্বালার সঙ্গে সঙ্গে আমাদের অন্তর জগতে আলো জ্বালার প্রয়োজন আছে। আমাদের অন্তর জগৎটা অন্ধকারে পরিপূর্ণ। এই অন্তর জগতে যিনি আলোর সন্ধান দেখিয়ে দেন তিনি গুরু। রবীন্দ্রনাথের ভাষায় বলি, আপনার দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। এই আপনার দীপ করি জালো, ভগবান বুদ্ধ কতকাল আগে শেষ উপদেশ তার প্রিয় শিষ্য আনন্দকে বলছে, আত্মদীপ ভব, তুমি নিজে দ্বীপ হয়ে চলে ওঠো। রবীন্দ্রনাথের গানে আছে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। এই আমার এই দেহখানিকে প্রদীপে পরিণত করতে হবে, আমার এই দেহখানিকে প্রজ্বলিত করতে হবে। বাইরের দ্বীপ জ্বাললে এক সময় নিভে যাবে, কিন্তু এই দেহদীপ যদি একবার জ্বালতে পারি তাহলে সেটি চিরন্তন চলতে থাকবে, ভগবানের সেবায় কাজে লাগবে। এই আপনার দ্বীপ পরিচালক আমাদের এই অন্তর প্রকৃতির দিকে তাকাতে হবে। ভগবান কোথায় আছেন? আমরা ভাবছি ভগবান বোধহয় বাইরে আছে। বলছে না, আমার হীরার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। আমার বাহির পানে চোখ ফেলেছি, হৃদয় পানে চাইনি। আমার হৃদয় পানে চাওয়া হয়নি। দেখবেন আপনারা যখন ভগবানের কাছে প্রণাম করতে চান, এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান কেন এত প্রাসঙ্গিক জানেন? ছোটবেলা থেকে তিনি উপনিষদ পড়েছেন, 5 বছর বয়স থেকে উপনিষদ পড়ছেন, এই জন্য তার গান হচ্ছে উপলব্ধির গান। তিনি রিয়ালাইজ উপলব্ধি করে এগুলো লিখছেন। তো সেইখানে এই যে আমরা প্রমাণ কি করে দেবো দেখুন, বলছেন আপনি যখন ভগবানের কাছে প্রণাম করতে যান, ভগবানের সামনে, গুরুদেবের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে খুব ভালো করে দেখলেন, দেখবার পর যখন প্রে করছেন, প্রার্থনা করছেন, তখন আপনি হাজার চেষ্টা করে চোখ খুলে প্রার্থনা করতে পারেন? বলুন, নিজের এত মানুষ এখানে বসে রয়েছে, চোখ খুলে প্রার্থনা করা যায়? কেন যায় না? এটা মনোবিজ্ঞানীদের কাছে শুনেছি, মনোবিজ্ঞানীরা এটা নিয়ে ভীষণ চর্চা করে যে তারা বলেন যে আমাদের মনটাকে সংযত করবার জন্য, মনটাকে কনসেন্ট্রেট করবার জন্য আমাদের চোখটাকে বুঝতে হয়। আচ্ছা, চোখটা নয় বুঝলাম, কিন্তু উপনিষদ কতকাল আগে মনোবিজ্ঞানীদের থেকে ওপরে উঠে গিয়ে বলছে যে চোখটাকে বন্ধ করো, বাইরে খুঁজতে চেও না, বাইরে নেই, আমার হীরার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। আমরা বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 8ম অধ্যায়ে গিয়ে বলছেন অর্জুনকে যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভাবয়াম সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। হে অর্জুন, আমি তোমাকে যন্ত্র স্বরূপ করে এই মায়া চক্রে ভ্রমণ করাচ্ছি, কিন্তু তুমি জেনে রাখো ঈশ্বর সর্বভূতানাং, ঈশ্বর সর্বভূতে আছে, কিন্তু কোথায় বেশি আছে জানো? হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তিষ্ঠতি মানে অবস্থান করছে।
কোথায়? সকলের হৃদয়ে। এই সকলের হৃদয়ে। সেই জন্য আমরা একটা কথা বলি যে দেখো বাবা, কাউকে আঘাত দিয়ে কথা বলো না, তার মনে লাগতে পারে। মনে কেন লাগতে পারে? না, মনে ভগবান বিরাজ করে। শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর একটা কথা বলেছে, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। সুন্দর কথাটা বলছে, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। বৈঠকখানায় যেমন গিয়ে গেস্টরা বসে, সেরকম ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের জন্য ওই বসবার আসন পেতে দেওয়া হয়েছে। হৃদয়ে তাকে আসন পেতে দিতে হয়, তিনি হৃদয়ে এসে বসবেন বলে। সেই জন্য কাউকে আঘাত দিয়ে কথা বলতে নেই। বলছেন সত্যম প্রিয়াত প্রিয়াম প্রিয়াত মা প্রিয়াত সত্যম অপ্রিয়া। তুমি সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, কিন্তু অপ্রিয় সত্য কথা বলবে না। অপ্রিয় সত্য কথা বলবে না। সেইটি আমাদের বারবার করে মনে রাখতে হবে। বলা হচ্ছে জিহ্বানাং প্রমাণাং জানি ভাষণে ভোজনে বিচ অত্যুক্তি অনুভূতিস্য সর্গারবি আরাধনা। বলছে এই জিহ্বা দিয়ে আমরা দুটো কাজ করি। কি কি কাজ? একটা হচ্ছে ভোজন করি, আর একটা ভজন করি, তাই তো? জিহ্বা দিয়ে কথা বলতে পারি, আর জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করতে পারি। বলছে এই দুটোই যে বেশি করবে, বেশি যে কথা বলবে আর বেশি বেশি যে খাবার পাবে, সে তাড়াতাড়ি স্বর্গে গমন করবে। মেনি ডিসেস মেক মেনি ডিসিজেস। যতগুলো বাটি আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি গিয়ে প্রচুর রকম পদ রান্না হয়েছে, সেগুলো খাচ্ছি। মেনি ডিসেস মেক মেনি ডিসিজেস। ততগুলো রোগ। সেই জন্য মনে রাখতে হবে জিহ্বানাং প্রমাণাং জানি ভাষণে ভোজনে বিচ। ভাষণ এবং ভোজন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে যুক্তা আহারো বিহারস্য যুক্ত কর্মস্য চেষ্টসু। যুক্ত মানে হচ্ছে সংস্কৃতে যুক্ত শব্দের অর্থ হচ্ছে পরিমিত, ব্যালেন্স। আমাদেরকে ব্যালেন্স ডায়েট করবার কথা এখন ডাক্তারেরা ডায়েট চার্টে লিখে দিচ্ছে। কত কথা লাগে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছে, আর আমরা এখন ডাক্তারের কথা শুনছি। কেন? আমরা গীতা খুলে দেখছি না। ওই মারাঠি গেল, দশকর্মা ভান্ডার থেকে একটা গীতা কিনে নিয়ে এসে বুকের উপর ধবাস করে চাপিয়ে দিল। ভাবলাম যে একবারে সারা জীবনে যে গীতা বললো না, তার ওই মরবার পরে গীতা বুকের উপর চাপিয়ে দিয়ে ওদের স্বর্গে চলে যাবে, সাঁতার পিন্ডি যাবে, কিচ্ছু যাবে। আমাদের এই গীতা খুলে পড়তে হবে, গীতার তত্ত্ব জানতে হবে, বুঝতে হবে। আজকে তো নাসার বিজ্ঞানীরা গীতার সপ্তম অধ্যায় সপ্তম মন্ত্র নিয়ে রিসার্চ করছে। আপনারা তো জানেন, গুগল সার্চ করে দেখুন না, এই শরীর এতটুকু ভুল বলছে না। তাহলে বক্তব্য তার সূত্রে মণিগণা আইব, এই মন্ত্র নিয়ে নাসার বিজ্ঞানীরা রিসার্চ করছে। তাহলে আমরা কত পিছিয়ে আছি? আমরা গীতাকে পড়ছি না, জানছি না, বুঝছি না। আমরা ভাবছি যে আধুনিক বিজ্ঞানের যুগ, আমরা ডাক্তারের উপর ডিপেন্ডেন্ট, আমরা সমাজের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু কতকাল আগে সমাজ রচনা করে দিয়ে গেছেন এই আমাদের আদি শাস্ত্রগুলো। সেই শাস্ত্র জানতে হয়, শাস্ত্র পড়তে হয়। এই যে ভাগবতে বলা হলো নৃদেহ মাধ্যম সুলভম দুর্লভম মায়ানুকূলেন গুরুকর্ণ ধারম। এই মায়ার সংসারে আমরা সকলে আবদ্ধ হয়ে রয়েছি। কেবল আমরা ভাবছি এটা আমার, ওটা আমার, সেটা আমার, এটা না হলে আমার প্রাণ চলে যাবে, ওটা না হলে আমি বাঁচতে পারবো না। কিন্তু কই পারছি না তো বলতে যে ভগবানকে না পেলে আমার প্রাণ চলে যাবে, ভগবানকে না পেলে আমার জীবন থাকবে না। পারছি না বলতে কেন? না, আমাদের অভ্যাস নেই। আমাদের যদি এতটুকু অভ্যাস থাকে যে ভগবানকে ডাকবার, ভগবানকে ডাকলে কি হয়, ভগবান লাভ করলে কি হয়, বাইরে দুটো সিংহ যাবে? না, বাইরে দুটো সিংহ যাবে না, আপনার আমার ভিতরটার পরিবর্তন হয়ে যাবে। তখন বুঝতে পারবো যে আমরাই দস্যু রত্নাকর ছিলাম, কিন্তু আজকে আমি আপনি বাল্মীকি মুনিতে পরিণত হয়েছি। এইগুলি শেখানোর জন্য তারা ওই নাটকগুলো করেছেন। আমরা প্রত্যেকে আমাদের ভিতরে সেই দস্যু রত্নাকর লুকিয়ে আছে, কিন্তু বাল্মীকি মুনি হবার গোল্ডেন অপরচুনিটিটা আমাদের হাতেই আছে। আমরা সেটাকে ইউটিলাইজ করছি না। যদি আমরা এতটুকু ইউটিলাইজ করতে পারি, তাহলেই আমরা সেই বাল্মীকি মুনিতে পরিণত হতে পারবো। আমরা সেই দেবসত্তায় উঠে গিয়ে দেবতায় পরিণত হতে পারবো। স্বামী বিবেকানন্দ একটা খুব সুন্দর কথা বলতেন। বলছেন যে দেখো, গরু মিথ্যা কথা বলে না, গরু গরুই থাকে। দেওয়াল চুরি করে না, দেওয়াল দেওয়ালই থাকে। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে থাকে, কিন্তু মানুষ চাইলে মানুষ
হতে পারে। কত বড় কথা বলুন, যে মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে। আমরা প্রত্যেকে সেই দেবগুণে সম্পন্ন হতে হবে, আমাদেরকে সেই প্রত্যেককে দেবতা হয়ে উঠতে হবে। রাজা সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখে রেখো কোনো দাসত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। এই আমরা যে সবাই রাজা, এটা বুঝতে গেলে কি করতে হবে না, রাজা সবারে দেয় মান। যে একেবারে মান পাওয়ার নয়, যাকে আমরা মনে করছি ও তো সুইপার, ওকে আবার কি মান দেবো, ও তো সব থেকে সমাজে কিছু কাজ করছে। কিন্তু ভাবুন, এই কলকাতা মিউনিসিপ্যালিটিতে যদি সুইপাররা 10 দিন কাজ বন্ধ করে দেয়, কি অবস্থা হবে ভাবুন, ঠিক কিনা? তাহলে ওই সবাই কাজ, সেই জন্য চৈতন্য মহাপ্রভু শেখাচ্ছেন এইসব শিক্ষাগুলো আমাদের শিখতে হবে। আমরা ভাবি কেবল চৈতন্য মহাপ্রভু শ্রী রামকৃষ্ণদেব এসে ওই খালি ভগবান ভগবান করতে শিখিয়েছে, মোটেই নয়। আমাদের ডে টু ডে লাইফে আমাদের দৈনন্দিন জীবন যাপনটি কেমন করে করা উচিত, কেমন হওয়া উচিত মানব জীবনটি, সেটা শেখাতে এসেছেন। কি বললেন চৈতন্য মহাপ্রভু, সেটা শোনাই। চৈতন্য মহাপ্রভু বললেন যে তৃণম অপি শুনিছে না, তরণিব সহিষ্ণুনা, অমানিনা মানদেনা, কীর্তনীয় সদা হরি। তুমি ভগবানের নাম করতে পারবে তখন যখন এই আগের কোয়ালিটিগুলো তুমি অর্জন করবে। কি কোয়ালিটি না, বলতে তৃণাম অপি শুনিছে না, তুমি ওই তৃণের মতো তোমাকে সহ্য করতে হবে, বিনয়ী হতে হবে। যদি বিনয়ী না হই তাহলে আমরা কিছু শিখতে পারবো না। বিদ্যা আমাদের কি দান করে, বিদ্যা দাদাতি বিনয়ম, কথায় আছে না, সংস্কৃতের কথায় আছে। কিন্তু আমরা কি ভাবছি, আমরা পিএইচডি করেছি, আমরা অমুক ডক্টরেট হয়েছি, আমরা অমুক শিক্ষিত, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমার অহংকার এত বেড়ে গেল, যেখানে বিদ্যা বিনয় দান করার কথা ছিল সেখানে বিদ্যা অহংকারে পরিণত হয়ে গেছে। বলছে না, সেই বিদ্যা কখনো বিদ্যা নয়। বলছে বিদ্যা তথাপি বিনয়ম, বলছে কিরকম বিনয়, হাসের মতো বিনয়। সহ্য শক্তি কিরকম হতে হবে না, বলছেন যে ওই তরণিব সহিষ্ণুনা, গাছের কত সহ্য শক্তি ভাবো। যে গাছকে এক্ষুনি ঘাতক, যে ঘাতক সে একটু পরেই গাছকে ছেদন করবে, কাটবে, সেই তার আগের মুহূর্তে গাছ তাকে ছায়া প্রদান করছে কিনা। আপনি গাছকে ঢিল মারছেন, মিষ্টি আম হয়েছে, গাছের লাগছে, তাই বলে কি গাছ বলছে না পরের বছর আর মিষ্টি আমরা টক আম দেবো। যত বলছে যদি আমরা দুঃখ পাই, আমরা দুঃখ বেদনা সহ্য যদি করতে পারি, কেন বেশি দুঃখ পাই জানেন, যে গাছের ফল যত মিষ্টি সেই গাছের ঢিল পড়াটা তত বেশি, ঠিক কিনা? ঠিক আমাদের জীবনটা যত বেশি ভালো মানুষ তার জীবনে দুঃখ তত বেশি, ঠিক কিনা? আমাদের এই দেখুন গোটা জীবনটা এই চৈতন্য মহাপ্রভু, এর আগে আগে যত অবতার পুরুষগণ এসেছেন, সবাই আমাদের এই শিক্ষাটা দিয়ে গেছে, শুধু ধরিয়ে দেবার অপেক্ষা। বলছে তরণিব সহিষ্ণুনা, অমানিনা মানদেনা, যে মান পাওয়ার নয়, আমরা যাকে মান দিতে পারছি না, মনে হচ্ছে বাড়ির পরিচারিকার কাজ করছে, তাকে আবার কি মান দেবো, তাকে আবার ওই আমাদের সোফায় বসে মিষ্টি খাওয়াবো নাকি? কিন্তু তাকেই সোফায় বসিয়ে মিষ্টি খাওয়ানো উচিত, এটা আমাদের মনে রাখতে হবে। কেন ওই বললাম, রাজা সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান। শুধু এইগুলো আমরা গানগুলো এই রবীন্দ্র জয়ন্তীতে গাইলাম, হাততালি দিলাম, হয়ে গেল, অনুভবে আনি না বলেই তো আমাদের এত দুঃখ। গান তো শুধু গান নয়, গান দুটো শব্দ নয়, গান কেবল সুর নয়। এই ঘুরতে ঘুরতে মা গাইছিলেন, আমি অকৃতি অধম নাকি জানো, আমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, আমি দয়াল ভয়াল প্রভু হে। সেই গানের মাঝের লাইনটি মনে করছে ভীষণ সুন্দর, যে আমি হ্যাঁ এই যে আমি কি পেয়েছি কি পাবো না, খাবার কোনো প্রয়োজন নেই, যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকার কথা। বলছে সন্তোষের সমান ধন নেই। আমাদের প্রচুর প্রপার্টি হতে পারে, কিন্তু যার যত প্রপার্টি তার তত দুঃখ। বলছে দুঃখ দূর হবে কি করে? এই মনুষ্য জন্ম লাভ করেছি, বুঝলাম মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, এই মনুষ্য জন্মটাকে সার্থক করবো কেমন করে, কি করলে মনুষ্য জন্ম সার্থক হবে, সেই সূত্র
সূত্রে আমাদের শাস্ত্রকারীরা বলছে যে গৌরবম প্রাপ্যতে দানাৎ নববিদ্যস্ত সঞ্চয় পয়ো দানাৎ স্থিতিরুচ্চয় পয়ো ধীনা মদস্থিতি। গৌরবম প্রাপ্যতে দানাৎ বলছে যদি আমরা দান করতে পারি, আমাদের শাস্ত্রে বারবার করে দানের কথা বলা হচ্ছে, দেওয়ার কথা বলা হচ্ছে, যে তুমি আমি প্রত্যেকে আমরা সমাজের কাছে কত রকম ভাবে ঋণী। ভাবুন তো, এই আমি আপনি যে জামাটা পরেছি, সেই আমি আপনি কি জামাটা বানিয়েছি? আমি আপনি যে ঘরটাকে এত সুন্দর পাখা চলছে, আলো চলছে, ঘরটায় বসে রয়েছি, আমি আপনি ঘরটা বানিয়েছি? আমি আপনি যে একটু পরে প্রসাদ পাবো, আমি আপনি যে খাবার খাচ্ছি, দুপুরবেলা যে খাবার খেয়েছি, সেই খাবারের চালটা আমি আপনি চাষ করেছি? দেখবেন কোনোটাই আমি আপনি করি। তাহলে প্রত্যেকে আমরা কিন্তু ওই যারা এটি করেছে তাদের প্রতি আমরা সকলের কাছে সকলের ঋণী হয়ে আছি। সেই জন্য বলা হচ্ছে দান করার কথা। আমরা যা উপার্জন করব তার একটা অংশ মানে একেবারে 10% যেন আমরা দান করতে পারি। এই কলকাতার একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, তিনি প্রতি বছর তার একটা সঞ্চিত অর্থ দিয়ে কলকাতার স্ট্রিট চাইল্ডের বই কিনে দিতেন। এই খবরগুলো জানা উচিত। এই দুদিন আগে তিনি সেই রিক্সাওয়ালাকে নিয়ে গোলপাড় রামকৃষ্ণ মিশনের যে এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আপনারা হয়তো অনেকেই জানেন, সেই প্ল্যাটফর্মে বক্তৃতা দিতে আনা হয়েছে সেই রিক্সাওয়ালা। তাহলে ভেবে দেখুন, তিনি যদি এটি করতে পারেন তাহলে আমাদের কি করণীয়? বলছে গৌরবম প্রাপ্যতে দানা। আমরা যা রোজগার করছি, যা সঞ্চয় করেছি, দান করতে হবে। তাহলে মারা যাওয়ার পর বলবো এক তিনটে বুড়ো মারা গেল, তিনটে বুড়ি মারা গেল, এটা যেন শুনতে না হয় কাউকে। সেই জন্য বলছে গৌরবম প্রাপ্যতে দানা নাকু বিত্তস্য সঞ্চয়। যদি আমরা সঞ্চয় করে রাখি, বিত্তকে সঞ্চয় করে রাখলাম, সেই বিত্ত সঞ্চয়ের মধ্যে কোনো গৌরব প্রাপ্ত হবে না। নাকু বিত্তস্য সঞ্চয় বলে একটু সুন্দর এক্সাম্পল দিচ্ছে। পয়ো দানা স্থিতির উচ্চ, পয়দা মানে মেঘ। মেঘের জল অল্প, কিন্তু সেই জলকে দান করছে, সেই জন্য ভগবান কর্তৃক তার স্থান হচ্ছে স্থিতি উঁচুতে। পয়ো ধীনা মাদার স্থিতি, পয়নি মানে সাগর, সাগরে প্রচুর জল, কিন্তু সে জল দান করছে না, সঞ্চয় করে রাখছে, সেই জন্য ভগবান কর্তৃক তার স্থান রসাতলে। কত সুন্দর সুন্দর ভাবনা দেখুন শাস্ত্রকারীরা আমাদের দিয়ে গেছে, যে আমাদের কি করণীয়, কি অকরণীয়। এই যে আমরা এই এত সুন্দর একটা পরিবেশের মধ্যে সামিল হয়েছি, এখান থেকে আমরা কি শিখবো? আমরা এইটাই শিখবো যে আজ থেকে আমরা সংকল্প গ্রহণ করবো, শপথ গ্রহণ করবো, যে এইখান থেকে বেরিয়ে গিয়ে আমরা প্রত্যেকেই হয়তো, আপনারা প্রত্যেকেই হয়তো সেবা কার্য করে, সেই সেবা কার্যটা আরেকটু পরিমাণে বাড়াতে পারা যায়, আরেকটু গরিবের কষ্টে যাতে চোখের পাতাটা ভিজুক। আমাদের এমন অবস্থা, দুঃখ লাগে এগুলো ভেবে। দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছে, কত মানুষ অভুক্ত রয়েছে, কত মানুষ খেতে পারছে না, তাদের দেখে আমাদের চোখের পাতাটা ভিজছে না। তাহলে কি আমরা মানুষ হলাম বলুন? আমরা একটি ঘরে বসে, বৃষ্টি পড়ছে, ইচ্ছা হলো একটু খিচুড়ি, ইলিশ মাছ ভাজা খাবো, সঙ্গে সঙ্গে আমরা ডোমিনোজ দিয়ে সব জায়গায় যেখানে খাবার পাওয়া যায় আমরা অর্ডার করে দিলাম। কিন্তু কখনো ভেবে দেখেছি ওই বৃষ্টির রাতে যে খাবারটা ডেলিভারি করবে, সে কি করে আসবে? তার খাবারটা কেনার ক্ষমতা আছে কি? আমি কি তার জন্য একটা খাবার অর্ডার করছি কি? তার জন্য খাবার অর্ডার করছি না, কিন্তু আমরা আবার চাইছি যাতে তাড়াতাড়ি এসে গরম খাবারটা আমাকে যেন পরিবেশন করে, আমাকে যাতে মাইক্রোওভেনে আবার না ঢুকিয়ে আমাকে গরম করতে হয়। কোথায় পৌঁছে গেছি আমরা? কিন্তু এইদিকেই আমরা সেজে বুঝে আবার ধর্মকথা শুনতে আসছি। কি হবে যদি মানুষের চরিত্রটা না বদলায়? হাজার ধর্মকথা শুনে কিচ্ছু হবে না, আগে মানুষের চরিত্রটা বদলাতে হবে। আমাদের চরিত্রটা যদি বদলায়, আমরা যদি মানুষের জন্য ভাবতে পারি, মানুষের কষ্টটাকে একটু অনুভব করতে পারি, তাহলে দেখবেন যে মঠ মন্দিরে আমি যেতে বলি না, মঠ মন্দিরে যেতে হবে না, মাঝে মাঝে একটু হাসপাতালে যাবেন, হাসপাতালগুলোতে গিয়ে দাঁড়াবেন, গিয়ে দেখবেন মানুষের কষ্ট কি। মানুষ রোগীদের সঙ্গে যারা আসছে এই পিজিতে যদি যান, দেখবেন সারাটা দিন দাঁড়িয়ে রয়েছে, বাইরে সেরকম খাবারের দোকান নাই, কিছু নাই, খেতে পাচ্ছে না।
গিয়ে অনুভব করবে, রান্না করে নিয়ে গিয়ে কখনো কখনো খাওয়াতে পারে, দিতে পারে। এরকম বহু মানুষ আছে যারা এগুলো করে। ভগবান তাদের কর্মটা দেখে। আপনি প্রচুর ঠাকুর করে সারাদিন বসে রইলেন, ঠাকুর 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 করলেন, ধর্ম ধর্ম করলেন, ভগবান তার প্রতি যত না প্রসন্ন হবেন। যদি আপনি মনুষ্য দেবতার উদ্দেশ্যে সেই পূজার অর্ঘ্যটি নিয়ে গিয়ে হাজির হন, তাহলে ভগবান তার থেকে অধিক গুণ বেশি প্রসন্ন হবে। একটা ঘটনা বলি, আপনাদের ভালো লাগতে পারে। এই কলকাতারই ঘটনা। একজন ব্যবসায়ী, তিনি একসময় মানব করেছেন তার মায়ের জন্য শ্রীক্ষেত্রে জগন্নাথের। কিছুদিন আগে রথ গেল, রথযাত্রা উদযাপন হলো। সেই শ্রীক্ষেত্রে জগন্নাথ মহাপ্রভুর কাছে মানব করেছেন যে আমার মা যদি শরীর ভালো হয়ে যায় তোমায় গিয়ে পুজো দিয়ে আসবে। মায়ের শরীর ভালো হয়ে গেছে। তারপরে ব্যবসায়ী মানুষ তো আজ যাবো কাল যাবো করে করে আর যেতে পারছে না। তার এক কর্মচারী সেই ব্যবসায়ী ভদ্রলোকের কাছে এসেছে, এসে বলছে যে আমায় এক সপ্তাহের জন্য ছুটি দেবেন। কেন ছুটি চাইছিস কেন? না, আমাকে এক সপ্তাহ যদি আপনার জন্য ছুটি দেন তাহলে আমি শ্রীক্ষেত্রে যাবো, প্রভুকে দর্শন করবো। খুব ভালো কথা, আমি তোকে ছুটি দেবো, তুই আমার একটা কাজ করে দিতে পারবি। কি কাজ? না, আমি অনেকদিন আগে মানব করেছিলাম যে আমার মায়ের শরীর ভালো হয়ে গেলে আমি ওখানে একটু পুজো দেবো। হ্যাঁ, নিশ্চয়ই আমি দিয়ে দেবো। তা সেই ব্যবসায়ী তার কর্মচারীকে 100 টাকা দিলে ওই পুজো দেওয়ার জন্য। এইবার যাত্রাপথে কর্মচারী তো যাত্রাপথে যেইটুকুনি প্রয়োজন অর্থ সেইটুকুনি অর্থ নিয়েই সে বেরিয়েছে। যাত্রাপথে একটা বাচ্চা ছেলে এসে তাকে ধরেছে যে আমাকে একটু খাওয়াও না, আমাকে একটু খাওয়াও না বলে একেবারে আঁকড়ে ধরেছে। এইবার সে কি করে খাওয়াবে? না, ওই তার কাছে তো যেটুকুনি অর্থ সেইটুকুনি নিয়ে বেরিয়েছে। তার কাছে একটা এক্সট্রা অর্থ ছিল যেটা বাবু তাকে পুজো দিতে দিয়েছে শ্রীক্ষেত্রে। সেই টাকাটা দিয়ে বলছে চল তোকে আমি খাওয়াই। তা সেই খাওয়াতে নিয়ে গেছে। হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতে খাওয়াতে যখন বিল দিচ্ছে তখন সেই বিলের টাকার অঙ্কে দাঁড়িয়েছে 98 টাকা। ঠিক আছে, 2 টাকা তো পাওয়া গেল। বাবু তো আর দেখতে আসছে না, ওই 2 টাকা ভগবানের প্রণামী গিয়ে আমি দিব। যেই 2 টাকা ভগবানের প্রণামী গিয়ে দিয়েছে, এইদিকে কলকাতাতে ব্যবসায়ী বাবুকে জগন্নাথ মহাপ্রভু স্বপ্ন দিয়েছে। বলছেন যে দেখো আমি তোমার 98 টাকার পূজা গ্রহণ করেছি। এবার সে তো রেগে অস্থির, বলছে যে আমি 98 টাকার পূজা গ্রহণ করেছি, আমি 100 টাকা দিলে তাহলে 2 টাকা সরালো কেন? এইবার সে আসা মাত্রই সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করেছে যে তুই 2 টাকা বললি কি, আমার 2 টাকার হিসাব দে। হাঁটতে না পেরে বলছে যে বাবু আমি 2 টাকাটা তো জগন্নাথের প্রণামী বাক্সে দিয়েছি। আর ওই আমার যাত্রাপথে একজন বাচ্চা এলো, এসে বললো যে আমার খুব খিদে পেয়েছে, আমি তাকে খাওয়াতে গিয়ে 98 টাকা খরচ করে ফেলেছি। তাহলে নিশ্চয়ই আপনাদের আর বুঝতে বাকি রইল না যে ভগবান কোন পূজাটা গ্রহণ করলেন আর কোন পূজাটা গ্রহণ করলেন না। যে ভগবান ওই 98 টাকার পূজা গ্রহণ করলেন যেটা ওই বাচ্চা ছেলেটিকে খাওয়ানো হয়েছিল। এরকম আরেকজন ব্যবসায়ী, সে এটা মন দিয়ে শুনবেন আপনারা, বলছে একজন ব্যবসায়ী সে রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি করে, গাড়িতে যেতে যেতে যেমন আমাদের এফএম টেফএম বাজে না, সেই এফএম এর একটা ট্যাগ লাইন যে আমরা কোনো টাকা স্বর্গে নিয়ে যেতে পারবো না। আমাদের যে সঞ্চিত টাকা সেই টাকাকে আমরা স্বর্গে নিয়ে যেতে পারবো না তো। এইবার সেই মালিকের, ব্যবসায়ী মালিকের তার মনে প্রশ্ন দিয়েছে, আমি যে এত টাকা রোজগার করেছি সেই টাকা আমি স্বর্গে নিয়ে যাবো না, মরে গেলে স্বর্গে যাবো, তো স্বর্গে নিয়ে যাবো না। যেহেতু এখানে বারবার করে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে টাকা আপনি স্বর্গে নিয়ে যেতে পারবেন না, যা সঞ্চয় করেছেন এখানে করে থাকবেন। তো কর্মচারীদের ডেকেছে, সমস্ত এমপ্লয়ীদের ডেকেছে, ডেকে বলছে তোমাদের আজকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। এই যে আমি এত টাকা রোজগার করেছি, এই টাকা আমি কি করে স্বর্গে নিয়ে যাবো বলো। এবার কর্মচারীরা দেখছে যে আমাদের মালিকের মাথা খারাপ হয়ে গেছে, বেশি কাছে ফেরা যাবে না। তখন দারোয়ান যে ছিল সেই দারোয়ান সেই মালিকের কাছে এসেছে, মালিকের কাছে এসে বলছে বাবু আমি তোমার এর উত্তর দিতে পারবো। বলছে এই এত শিক্ষিত কর্মচারী যারা আমার এখানে কাজ করছে ওরা এর উত্তর দিতে পারলো না, আর তুই কিনা আমার এর উত্তর দিতে পারবি, একটা অশিক্ষিত মানুষ।
তখন বলছে হ্যাঁ বাবু আমি দিতে পারবো। তখন বলছে বাবু তুমি যখন বিদেশে যাও তখন এখানকার টাকা বিদেশে চলে? তখন বাবু তো দিচ্ছে না, এই ইন্ডিয়ার টাকা ভারতের টাকা তো বিদেশে চলে না। তখন সেই কর্মচারী একেবারে অশিক্ষিত সেই দারোয়ান তখন বাবুকে বলছে বাবু যখন তুমি এখান ছেড়ে স্বর্গে যাবে স্বর্গের টাকা মর্তের টাকা স্বর্গে চলে না, মর্তের টাকা স্বর্গে চলে না। কি করতে হয়? টাকা এক্সচেঞ্জ করতে হয় কিনা? তাহলে সেই এক্সচেঞ্জটা কি করে করা যায় সেটা আমাদেরকে শিখে নিতে হবে। যে আমরা যদি সেটা শিখে নিতে পারি তাহলে কিন্তু আমরা ওই ব্যাংক ব্যালেন্স যখন আপনারা পাসবুক আপডেট করে সেখানে দেখবেন যেখানে গিয়ে শেষ হয় ব্যালেন্স শিটটা সেখানে নিচে লেখা থাকে C/F, অর্থাৎ নেক্সট পেজে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়। আমাদের এই জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই হবে না। সেই জন্য আমাদের এই জীবন খাতা যখন শেষ হবে নেক্সট পেজে ভগবান লিখে দেবে C/F, ওটা ক্যারি ফরওয়ার্ড হবে। সাবধান। এই জন্য তাহলে স্বর্গে কি যায়? আমি আপনি যা করব, আমি আপনি যা কর্ম করে যাব সেই কর্মের ফলটা আমরা নিয়ে যেতে পারবো। এছাড়া আমরা যতই টাকা রোজগার করি, যতই ব্যাংক ব্যালেন্স বাড়াই, যতই আমরা BMW-তে চড়ি, কিছুতেই কিছু হবে না। বলছে BMW-তে চড়তে বারণ করা হচ্ছে না, BMW-তে আপনারা চড়ুন, কিন্তু এর অর্থটা বুঝেনি। বলছে B for body, M for mind, W for what? B for body, body মানে দেহ। এই দেহ দিয়ে এই দেহটা আমাদের এত দুর্লভ, সেই BMW-তে চড়তে গিয়ে আমাদের মনে করতে হবে, এটা সজাগ থাকতে হবে যে এই দেহ দিয়ে আমরা যেন এই দরিদ্র মানুষের সেবা করতে পারি, এই দেহ দিয়ে যেন আমরা গুরুবর্গের সেবা করতে পারি। B for body, M for mind, আমাদের মন, এই মনটা দিয়ে আমাদের কি করতে হবে? অপরের দুঃখের কথা যেন আমরা শুনতে পারি। আমরা কি করি? যেই একজন দুঃখের কথা বলতে এলো না, মশাই আপনি কি বলছেন, আপনি সকালবেলা খালি পেটে 4টা ওষুধ খান, আমাকে সারাদিনে 10টা ওষুধ খেতে হয়। তখন ওনার দুঃখের থেকে আমার দুঃখের ফর্দটা অনেক বেড়ে যায়। তার মানে আমরা অপরের দুঃখ শুনতে রাজি নয়। তাহলে মনটা ভগবান দিয়েছে কেন? না, মনটা দিয়েছে ঈশ্বরের চিন্তা করবার জন্য, অপরের দুঃখের কথা অনুভব করবার জন্য, ঠিক কি না? B for body, M for mind, আর W for what? BMW-তে চড়বেন আর এটা মনে রাখবেন, W for what? বলছে what's your word, they become your character. আমরা যদি কথার দিকে লক্ষ্য রাখি তাহলে আমাদের সৎ চরিত্র গঠন হবে। কি কথা? উত্তরাখণ্ডের সাধুরা একটা সুন্দর কথা বলে, ভগবত কথাই কথা, और सब व्यथा मिथा, राम नाम सत्य है, बाकी सब असत्य है। যদি কথা বলতে হয় তাহলে পজিটিভ কোনো কথা বলো, ভালো কোনো কথা বলো, যে কথায় অপরের কল্যাণ হবে, যে কথার জোরে আপনার কল্যাণ হবে, অপরকে যেন দুঃখ না দেওয়া হয়। দেখুন এই দিনে দিনে সুইসাইডের রেট বেড়ে যাচ্ছে না? সুইসাইড রেট বাড়ছে কিসের জন্য জানেন? দেখবেন ভালো করে অ্যানালিসিস করলে কথা আছে, এমন একটা কথা বললে কেউ সেই কথাটা আমরা সহ্য করতে পারছি না, তখন আমরা সুইসাইড করতে চলে যাচ্ছি। এরকমটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি। বলছে যে আমাদের এই এত ধাতব অস্ত্র আছে, সেই ধাতব অস্ত্র দিয়ে আঘাত করলে তার রিকভার করবার জন্য চিকিৎসা শাস্ত্রে তার পথ পাত্রে দেওয়া আছে, সেই ওষুধ আছে, মেডিসিন আছে, কিন্তু শরীরের সব থেকে কোমলতম অঙ্গ হচ্ছে জিহ্বা। এই জিহ্বা দিয়ে যদি কাউকে আঘাত করি, সেই আঘাত সারানোর মতো এখনো জগতে কোনো মেডিসিন আবিষ্কার হয়নি। সেই জন্য বলা হচ্ছে ধাতব অস্ত্র দিয়ে আমরা মানুষকে আঘাত করলে যত না আঘাত দিতে পারি সেই আঘাত সেরে যাবে, কিন্তু এই কথার মধ্যে দিয়ে যদি মানুষকে একবার আঘাত দিই সেই আঘাত কিন্তু সারবে না। দেখবেন কতদিন ধরে হয়তো আপনার সঙ্গে কারোর মনোমালিন্য হলো, ঝগড়াঝাটি হলো, দুদিন বাদে সে হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করতে এলো, কিন্তু আপনার মনে হবে ওই যে সেদিন তুমি বলেছিলে, ওই বারবার করে আমাদের ওই যে সেদিন তুমি বলেছিলে ওইটা মনে। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে এই ওয়ার্ড, যে আমাদের কথার দিকে নজর রাখতে হবে।
সত্যম ব্রিয়াত প্রিয়ম ব্রিয়াত মা ব্রিয়াত সত্যম অপ্রিয়ম। যে আমরা যেন কথার মধ্যে দিয়ে কাউকে আঘাত না দিই, মনে রাখবে। তো এইগুলি আমাদের বারবার করে আজকের দিনে শপথ নেওয়ার দিন। গুরু পূর্ণিমা মানে হচ্ছে শপথ, সংকল্প গ্রহণ করবার দিন, যে আমরা সংকল্প গ্রহণ করব যেন আমরা মানুষ হয়ে মানুষের মতো বাঁচবো, মানুষ হয়ে মানুষের মতো আচরণ করব, মানুষ হয়ে আমরা ধর্ম বলতে কি বোঝায়, ধর্ম কি করে, ধর্ম পশুর থেকে মানুষে পরিণত করে, মানুষ থেকে দেবতায় পরিণত করে, আলাদা অন্যথায় ধর্ম বলে কিছু হয় না। এই আমাদের মনে রাখতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, আর গলা দিয়ে পারছি না বলতে, একটা খুব কষ্ট হচ্ছে জানেন। ভাই সকাল 7টা থেকে চলছে, আবার যদি ভগবান কখনো দিন দেন তখন আবার আমরা এইগুলি নিয়ে বিস্তৃত আলোচনা করবো। 10 মিনিট আগেই আমি শেষ করলাম, ক্ষমা চাইছি এর জন্য। শরীর আর চাইছে না, ভেতর থেকে পারছি না, কষ্ট হচ্ছে। তো আপনারা সকলে ভালো থাকবেন। যা বলা হলো সেগুলি আমার মনে হয় অনেক, সেগুলো যদি আপনারা আচরণে আনতে পারেন, পালনে আনতে পারেন, তাহলে দেখবেন জীবনটা মধুময় হয়ে গেছে, জীবনটা বদলে গেছে। আর আমরা সেই আমাদের যে মুখ্য উদ্দেশ্য শ্রী গুরুদেবের চরণ লাভ করা, সেটি আমরা লাভ করতে পারবো। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সকলে ভালো থাকবেন।